এ নবী তুমি গেরাগা কান খুলে শুনে রেখে দাও। ওই সময় গোসাফটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি হলাম মূসা নবীর উম্মত। মূসা নবীর উপর আমার আল্লাহ পাক যে কিতাবটা নাযিল করেছিল, ওই তাওরাত কিতাবটা আমি পড়ছিলাম। এমন তো অবস্থায় দেখতে পাই মূসা নবী থেকে আপনার নামটা বেশি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি হলাম মূসা নবীর উম্মত। মূসা নবীকে বড় ভালোবাসতাম, মূসা নবীকে বড় প্যার করতাম, মূসা নবীকে বড় মুহাব্বত করতাম। আমি মূসা নবীকে নাম না দেখে আমি মূসা নবীকে বড় মুহাব্বত করতাম। তাই আপনার উপর রাগ করে আপনার একটা একটা নামকে আমি কাটতে শুরু করি। একটা নয়, দুইটা নয়, 39টা নাম আমি কেটে ফেলি। শুধু কাটে নাই, ওই নামগুলোকে নিয়ে আগুনের মধ্যে পড়ে দিই। এ নবী প্রেমিকেরা, ওই সময় গোসাফটা বলেনি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি যখন আপনার একটা একটা করে নাম কাটতে শুরু করি, একটা নয়, দুইটা নয়, 39টা নাম আমি যখন কেটে ফেলি, আল্লাহ পাকের গজবে গ্রেফতার হয়ে আমি মানুষ থেকে গোসাফে পরিণত হই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার উপর বড় বেয়াদবি করে ফেলেছি, আমি আপনার উপর বড় বেয়াদবি করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। ওই সময় আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই গোসাফকে বলতে লাগে, ও গোসাফ, তুমি কি মূসা নবীকে কিছু বলো নাই? ওই সময় গোসাফটা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি মূসা নবীকে বলেছিলাম, মূসা নবী আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য গিয়েছিল। মূসা নবী আল্লাহকে বলেছিল, আমার আল্লাহ পাক, আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। ওই সময় আল্লাহ পাক বলেছিল, এই মূসা কানগুলো শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার উম্মতকে যদি আমি আল্লাহ আমার সাথে যদি বেয়াদবি করতো, আমার সাথে যদি বেয়াদবি করতো, আমি আল্লাহ মাফ করে দিতাম। কিন্তু আমি মাফ করবো না, কেননা তোমার উম্মত আমার হাবিবের সাথে বেয়াদবি করেছে। ওই সময় মূসা নবী আল্লাহর কাছে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি হলাম মূসা নবী, আমার পরে আসবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ততদিন আমার উম্মত বেঁচে থাকবে না। ওই সময় আমার আল্লাহ পাক বলেছিল, হে মূসা, যাও যাও, চলে যাও, আমি তোমার উম্মতের হায়াতকে বাড়িয়ে দিলাম। ওই মূসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে মূসা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, মাফ চেয়েছিল আমার হয়ে, কিন্তু আল্লাহ পাক বলেছে যতদিন না পর্যন্ত আমার হাবিব মাফ করবে, ততদিন পর্যন্ত আমি মাফ করতে পারবো না। কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই সময় আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নিজের জামা মুবারকটাকে খুলে দিলেন, আর গোসাফটাকে বলতে লাগলেন, এই গোসাফ, আমার শরীরের দিকে তাকাও, আমি যখন প্রায় জমিনে
দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম, আমি যখন তায়েফের জমিনে ইসলাম প্রচার করতে গিয়েছিলাম, তায়েফ পাশে মারতে মারতে আমাকে বেহুশ করে দিয়েছিল। একবার আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমি যখন অন্যান্য জায়গায় ইসলাম প্রচার করার জন্য যাই, কত মানুষ আমার উপর আঘাত করে, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। তুমি তো শুধুমাত্র আমার নাম শুধু কেটেছো, আমি তোমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম।